বিলিয়ে দেয়। আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে বা করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদের ইসলামের জন্য তো হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে জালসা যাই বাবা। মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়। আজ আমি আপনাদের দমদরপুরের মাটিতে, ও আল্লাহর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, আসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্য। আজ বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, ভক্ত ভেঙে দাও, উল্টে দিয়ে ভেঙে দাও। আর আমরা বলবো বেঈমান শুনেলে, তারা যত মসজিদ ভাঙবি ভাঙ, মাদ্রাসা মক্ত ভাঙবি ভাঙ, তারা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান। কিন্তু তারপর মসজিদ শেষ করতে পারবি না, ইসলামকে শেষ করতে পারবি না। কেন? ইসলামের মালিক আমার আল্লাহ, কলমার মালিক আমার আল্লাহ, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরাও যখন পারেনি, এই যুগের বেঈমান তারা কিয়ামত পর্যন্ত পারবে না বাবা। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50 কোটি 30 করে চাইবো না। আর আমি এটা জানি, দমদরপুর দক্ষিণ পাড়া মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। এই মসজিদের জন্য সর্বপ্রথম আমি 5 জন দরুদিকে বলবো বাবা, মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, কেউ তো মাল নাই। হুজুর আমার জন্য দুঃখিনী দরদিনী মা, আমার কলিজাও টুকরো মা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয়, আমার মা বাপের কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যায়। ওগো হুজুর, আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাক্কা বানিয়ে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলি, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা। একবার বলি না, ইনশাআল্লাহ 10,000। ওই তো দিবেন নাকি? বুঝলো তাহলে? আমার ভাইরা, আল্লাহ দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আমি আপনাদের ভিতরে আল্লাহর মসজিদ কেমন
কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরে বিদায় হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব রে বাবা, যা কিয়ামত পর্যন্ত কারো সঙ্গে আর দেখা হবে না। কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পেছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পেছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই বাবজি দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাপ, মাত্র 10,000 কমিটি ছেলে গেলা কি করছে ওখানে? হ্যাঁ, ব্যাচ লাগিয়ে খালি ঘুরে বেড়াইলে হবে? কত আছে মা? 5,000। আল্লাহ কি নাম জননী? বেনামি। আর 5,000 হলে তো ভালো হতো গো। আহা হা, এই দেখেন আল্লাহর বান্দি একজন জননী, আল্লাহর রফিয়ানা বান্দি বেনামি। এই কে টাকা পয়সা কে কোন দিকে লিখছে? নিচে ওই চেয়ারে বসে লিখলে হবে না। হ্যাঁ, এখানে বসে, সামনে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দি পদ্মার আড়াল হতে এ বেনামিতে দিল 5,000 মসজিদ বানাতে। আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিন জননীকে সুখের জীবন। টানলেন বেশটা, টানলেন কেবিটা, টানলেন পেছনে, টানলেন টানলেন পেছন দিকে, টানলেন। ওদিকের মানুষের দেখাও ঠিক ভালো হয়েছে না, ঘাড় কাটতে লিখছে। এই ফুল গুলো সরে দেন তো, হ্যাঁ ফুল গুলো পেছনে দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া করি আমি জননীর জন্নতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, কেউ যদি চলে যাই এগালা বেগালা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই কি গো, এখানে বসেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আমি 5,000 টাকা চাইনি বাবা, আমি 10,000 টাকা দেখতে চাই রে বাবা। বলে হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে বা কি গো? এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দামদারপুর দক্ষিণ পাড়ার মাটিতে ইনশাআল্লাহ কেউ হবে না? নাই নাই। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না। নিচে বসেন না। এ বাবজি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ ওয়ালা, আমি 10,000 টাকা একজন নিব বা। হে দেখেন 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠিয়েছেন নগদ। আল্লাহ বেনামিতে দেখো মাওলা নাম না বলি 5,000 দিল পাঠে ইসলামপুর থাকিয়া। আমার দোয়া করি আমি করে গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ হে মুসলমান, 200 টাকা কিন্তু বিদেশ থেকে এলো, এখনো পর্যন্ত দমদারপুর দক্ষিণ পাড়ার মানুষ হাত উঠেনি। আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 20,000 50,000 বলিনি, মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। এ বাবা
ইনশাল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না? কি ব্যাপার এ বাপ, আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে? না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, ফুরিয়ে যায় না। তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো, দমদারপুরের মুসলমানদেরকে বলবো, কে আছো বা সর্বপ্রথম একজন আল্লাহর দরদি বান্দা। এমন কোন ভাই নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। হবে না? এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ, পাটের বাজার 4,000 থেকে 8,000 ডবল নাকি? তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ পেয়ারা বান্দা ইনশাআল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি রে বাপ। এমন কোন ভাগ্যবান একজন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবে। আজকে যত দান হবে বাবা সেই ব্যক্তির আমলনামাতে অর্ধেক হয়ে যাবে, বেশি অর্ধেক হয়ে যাবে। তাই বলি বাপ, এমন কোন ভাগ্যবান একজন দরদি ব্যবসায়িক নাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতখানা উঠিয়ে দেবে। কি গো, আপনাদের গ্রামে এমন কোন নবীর প্রেমিক বান্দা নবীর উম্মত নাই যে ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ দেবেন? ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বেশি চাইনি বা আমি জানি এই গ্রামে দেওয়ার মতন ক্ষমতা আছে, দেওয়ার দিল আছে, মন আছে, এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে। তাই আমি 10,000 টাকা চাইছি। হবে না? নাই? আমি একটা কথা বলি, যদি আপনাদের 10,000 টাকা দিতে বড় কষ্ট বোধ মনে হয়, যদি মনে করো হুজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারণ নাই, আমি চাইবো না, একটাবার হাতটা তুলে দিয়ে বলে দিন সবাই মিলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই, কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা কেউ দিতে পারে। এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো না। সবাই মিলে হাতটা তুলে বেরোতে হবে। তাহলে আমি হাত চাবো না। কি হাত তুলেন? যাতে মাতাল হইল তাহলে ঠিক। আমরা নবীর প্রেমিক কিন্তু দান করব। নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন? নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে খালি মুখে মহব্বত করতেন না, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতেন। সাহাবারা বলছেন আমরা তুমি ভালোবাসি নবী গো, ও রাসূল তোমাকে আপনাকে ভালোবাসি, জানের থেকে জীবনের থেকে অন্তরের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। খালি আমরা মুখে বলি না, অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবারা বিবি বাচ্চাকে ইতিম করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে রক্ত দিতে হবে না, বিবি বিয়ে করতে হবে না, আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমি 1 বছরের মধ্যে 100, 200, 500, 1000 করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা এই দামদারপুরের মাটিতে পাওয়া যাবে না। নাই
একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলুন, একটা বছরের মধ্যে আমি 10,000 টাকা দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই আহা, আপনারা মনে করছেন দিলে কমে যাবে? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে এত মাদ্রাসা, মসজিদ, খানকা সব দানের উপরেই চলে। এ দেখেন হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের 3, 4, 5 না 2, 3, 4, 5 2, 3, 4, 5 এ বাবা কোটি 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 টাকা চলে আসছে। আল্লাহর বান্দারা দিয়ে দিচ্ছে। কে দিচ্ছে? কোথা থেকে দিচ্ছে? আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন এই পর্যন্ত মানুষটাকে 550 কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? ভাবা যায়? কাজ চলছে বাবা, 1 বছর ধরে কাজ চলছে। বিশ্ব ইজতেমা মানে কম ভাবে ভাবেন না, নসিবে কার জুটবে কার জুটবে না। দামদারপুরের লোক একটা মানুষ এই মজলিসে কেউ নাই যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ দিনের স্বার্থে 10,000 টাকা দিব। তা কি গো, কেউ নাই? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, গ্রামের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজন। না আপনারা চিন্তা করেছেন যে আমরা দেব না, পরের টাকায় মসজিদ করে নেব? এটা ভাবছেন আপনি? অত সহজ নয়। না ভাই, দিলে সীমিত দিবে, তাই বলে বিদেশি মানুষ অত দিবে না। কিন্তু এই পাড়ার লোক, এ পাড়ার লোকই মনে হয় নাই, মনে হয় সব মুরলি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে। হ্যাঁ কি গো, ইনশাল্লাহ একজন তো রোদ ইনশাল্লাহ হবে না? 10,000 টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমি দেব। 200, 100, 500 করে দিয়ে 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 সারা বছরে 12 মাসের মধ্যে 10,000 টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ। একটা হাতটা তুলে দেখান দেখি ইনশাল্লাহ কে আছেন? একজন হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। শুনলেন? আল্লাহ দিনের স্বার্থে যখন হাত উঠে না, ইসলামের জন্য যখন হাত উঠে না, দিনকে বাঁচানোর জন্য যখন হাত উঠে না, সেই দেশে আল্লাহর রহমতের ফেরেশতারা আর আসে না। আল্লাহ কোন দিক দিয়ে বালা দিয়ে দেবে, ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন। রাসূলুল্লাহ বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে 50, 20, 30 বলিনি, মাত্র 10,000 টাকা একটা আবেদন রেখেছি। হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক বান্দা আপনার মা বাপ, জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত সব ফেলে দিয়ে চলে গেছে। আপনি ভোগ করছেন, আপনার ছেলে ভোগ করছেন, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, সেই মাছকে চাতক পাখির নেই তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা বেটি নাই খোদা, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান নবীর প্রেমিক নাই, এমন কোন ভাই দরদি হবে না জনম দুঃখিনী মা কবর শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদি বেটা নাই, বিঠি না, মাবুদ গো একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে। এমন কোন দরদির সন্তান হবে না। আমি আপনাদের কাছে মাত্র 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা। নাই 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 এ বাবা, ইউটিউবে দেখছে সবাই, শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি
দক্ষিণ পাড়ার মাটি, এরা 10,000 টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই। এরা কোন দেশের মানুষ? আচ্ছা একটা কথা বলেন, আমরা এখান থেকে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুখ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? যাবেন না? ছুটবেন না? ছুটবেন না? টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন, যা করি হোক, করবেন না? ছেলেকে বাঁচাতে হবে, বিবিকে বাঁচাতে হবে। জি, আল্লাহর ঘর বাঁচানোর জন্য এমন কোন নবীর প্রেমিক একটা 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইল না? কেউ নাই। এ বাবা, আপনারা না দিলে আমার কিছু করার নাই, কিন্তু আমি চেয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, 10,000 টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নাই নাই? ও ভাই মুসলমান, শুনলেন ভালো করে? অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ছেলেরা বিদেশে যায়, বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, কত ছেলে কত দিকে যায়। এ বাবা, সেই সন্তান বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, সেই বাপের জন্যেই, সেই ছেলের জন্য আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কোন মাঠপাড়া? আল্লাহু আকবার। এই মসজিদেরই তো? এই মসজিদের লাই? আল্লাহু আকবার। এ মুসলমান, আর এটা কোন মসজিদের কথা হচ্ছে? আল্লাহু আকবার। দেখালেন আনারুল, আনারুল মাঠপাড়া, তিনি 10,000 টাকার দাতা। একবার জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আনারুল মাঠপাড়া থেকে, বাবা দক্ষিণ পাড়া থেকে লয়, দক্ষিণ পাড়ার লোক। এরা পাট বেচে বাড়িতে পায়খানা করে টাইলস বসাবে, আর পায়খানায় বসে আরাম করে পায়খানা করতে গিয়ে স্ট্রোক হয়ে মরবে। বুঝতে পারলেন না? পারলেন না? তারপরেও এরা মসজিদে দিবে না। কি বুঝলে? আমার কথা বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন একজন আল্লাহর বান্দা আনারুল, তিনি 10,000 টাকার দাতা, মাঠ পাড়ায় বাড়ি। আল্লাহর পেয়ারা বান্দা আনারুল ছিল, এ 10,000 টাকা দেখো মাঠ পাড়া থেকে দিল। আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার সত্তর গাফার। এই উঠছেন কেন? কত বড় বেয়াদ, তাহলে চিন্তা করো। চুপ করে একজন উঠবেন না, উঠলে কিন্তু 1,000 টাকা লিখবো। এই মালটাকে উঠে লেখা 1,000 টাকা লিখেন না। আমি 10,000 টাকা একজন চেয়েছিলাম, পেয়ে গেছি। ইজ্জতের মালিক কে? জোরে বলুন। কথা বলে না? ইজ্জতের মালিক আল্লাহ। এরা ভয়ে টাকা দিতে হবে বলে কথাও বুঝছে না। ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন আল্লাহ। কোরআন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে রাখো, মানুষ সিংহাসন সবে করে তার সকাল সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকে করে দান। ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম। কত 1,000 টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনাহারে রায়। কেউ 12,000 টাকা
পাবে না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই 10,000 টাকা আমি আপনাদের কাছে চাইবো না, নিব না। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা। আমি 10 জন দরুদিকে বলবো 10,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিয়ে বলুন 5,000। আসুন, 10 নয় বাবা, একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা। আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দিনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ মাল বাড়িয়ে দেবে, সম্পদ বাড়িয়ে দেবে। আল্লাহর জন্য দেব, আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে বাবা। তাই 5,000 করে টাকা ইনশাআল্লাহ। ওখানে বলুন না, চিনেন না আপনারা? কিরাম সোহরাব হোসেন, কত? 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সোহরাব ছিল, এই 5,000 টাকা সোহরাব দেখো গো দানিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও দিও তাদের সুখের বাঁধন। জানি না তার মা বাবা একটু ওখানে ছিল নবাব সিরাজদৌল্লাহ, এবারে সামনে যে চেয়ার নিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসেছে। হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর 5,000 হয়ে গেল। নাম্বার 2, তৈরি করার জন্য এমন কোন ভাগ্যবান নাই রে বাবা, এমন কোন দিনওয়ালা হবে না 5,000 টাকার দাতা। কত আছে? কি নাম? আল্লাহ দেখেন, সন্তান কাকে বলে? মায়ের জন্য 5,000 টাকা নগদ। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নগদ 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদ ছেলে ছিল এখানেতে, 5,000 দিল টাকা মায়ের জন্যতে। কিবা দোয়া করি তাহার মায়ের কারণ, এ মাকে খবর দিদিও সুখের জীবন। হইত মায়ের কথা গছের মনে পড়ে যেত। আল্লাহ, এটাকে তহিদুল শহীদুল আল্লাহ শহীদুল ছিল। এই 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সত্তার গাফারো তুমি ওগফা খবরি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মালা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি 10 জন বলেছিলাম, তার মধ্যে 3 জনই মাত্র এলো বাবা। 4 নম্বর আর 1 জন দরদি কি বলি রে বাপ, নগদ থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন বাবা। তাই 4 নম্বর আর 1 জন দরদি গো 5,000 ইনশাল্লাহ। জোরে বলুন, হবে না? আমি একটা ঘটনা আপনাদের আজকে শোনাই। কিছুদিন আগে বোমাইপুরে শুনেছি, এই তো 3 দিন, গতকাল তার আগা দিন বৃহস্পতিবারে, এ বাবা, একজন কোটিপতি ধনী ব্যক্তির কথা বলি। কোটিপতি ধনী বাবা, আল্লাহ তাকে এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, কিন্তু বড় কৃপণ, বখিল। কৃপণ বোঝেন না? রাসূলুল্লাহ বললেন, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। বখিল কৃপণ যারা,
আল্লাহর জান্নাতে যাবে না তারা। বখিল কৃপণরা জান্নাত তো যাবেই না, জান্নাতের সুগন্ধিটুকুনো পাবে না। ওই আনাল ভাই তখন নাকি ওই দেখেন আনাল ভাই, তিনি প্রথমেই বলেছেন 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জনমালে বরকত দাও। দেন আল্লাহু আকবার। 500 টাকা কি নাম মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ মলি, তার নাম, তিনি 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছেন। না তুমি কবুল করো। মা বাপের নামে তুমি তার মা বাপকে যা দিলে ভালো হয়। জেন্টু জেন্টু না জেন্টু জেন্টু, এখনকার নাম বাপ রকেট, বুলেট, সকেট, হ্যাঁ কদিন বাদ দিয়ে নাম রাখবে বোমা। হ্যাঁ আছে না নাই? সেদিন একটা জালসা করছি, নাম রাখছি শুনছি কংগ্রেস। কি রে কংগ্রেস? মানে কংগ্রেসের আমলে হয়েছিল, তার লেগে নাম রেখেছে কংগ্রেস। সেদিন দক্ষিণ 24 পরগনা সুন্দরবন জালসায় যাচ্ছি, তো নৌকায় চড়িয়ে আছি বাবা। তো নৌকাতে নৌকার মাঝিকে দেখছি, মা সিপিএম ঘোরা 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 দিয়ে সিপিএন ঘোরা মানে কি রে? ভাই তুমি সিপিএন ঘোরাতে বললে না? বলে ভাই ওই মাঝির নাম সিপিএম, তাই ওকে ঘোরাতে বলছিল। ও নাম সিপিএম আছে, তাহলে কংগ্রেস সিপিএম এও আছে। এখন তৃণমূল আর বিজেপি মনে হয় নাম নাই, ও মাঝে মাঝে হয়ে যাবে নাকি বলে? এ দেখেন বাবা ঝিন্টু, তিনি 5,000 টাকা আর 2 বস্তা সিমেন্ট, তার মধ্যে 3,000 টাকা নগদ আর 2,000 টাকা বাকি। আল্লাহ ছিল 5,000 টাকা। দেখো ঝিন্টু টাকা বললেন কেন আমাকে দেন? হায় 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 দেখো ও টাকা পেয়েছে লোক করে ফেলিয়েছে। কি চালাক পেলে চিন্তা করে, যে এটা দিব এটা ভরে। আল্লাহ একবার দেন, এটা দেন। কে দিল আমি দেখি, কে দিল? কে দিল এটা? এই বাপ্পা নামে কে দিল? এখানে শোন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। দেরি করলে হবে না। কি নাম? কত? আর 3,000 কে দেবে? আমি 5,000 টাকা তোমাকে দেখছো না, পরে দিও ইনশাআল্লাহ। বলো 1 বছরে দিও তুমি, আবার হাওয়া দেবা। কি চালাক তাহলে চিন্তা করো। হ্যাঁ আল্লাহ আকবার। তিনি 2,000 টাকা নগদ দিয়েছে মা বাপের নামে। আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু 5,000 করা হলো, করা হলো 4। ইনশাআল্লাহ আমি চেয়েছি কজন? 10 জন। ইনশাআল্লাহ হবে না? হবে না বলেন জোরে বলেন। ইনশাআল্লাহ হবে। 4 নম্বর হয়ে গেল। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আজর হলো 5, হাতের আঙ্গুল হলো 5, কলমা হলো 5 বাবা। ইসলামের খুঁটি হলো 5। ও মুসলমান, পাঞ্জে গানা নামাজ সবই যখন 5 রে বাবা। 5 নম্বর আর একজন দরদিকে বলি 5,000 টাকা দেবে বাবা। তাই ঘটনাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছিলাম রে বাবা, শোনাইবো। ও মুসলমান, ওদিকে বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা রেখে দিয়েছি, ওটা আমি পরিপূর্ণ করে আপনাদেরকে শুনিয়ে নেমে যাব। কিন্তু ওই কোটিপতি ধনী, তিনি স্বামী স্ত্রী মিলে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ব্যক্তি